আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলি জানা প্রয়োজন, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, তারপরে যে কোন কোন সালে এইচএস পাস করা স্টুডেন্টরা এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে, তারপরে ফি স্ট্রাকচার কি আছে, তারপরে কিছু ইম্পর্টেন্ট ডেট এবং আরো অন্যান্য বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো তার জন্য প্রথমেই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথম কোর্স হচ্ছে 4 ইয়ার বিএসসি অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। তো এই ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদের কতগুলি সিট আছে? তো ফুড অ্যান্ড নিউট্রিশনে জেনারেল, এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট মিলিয়ে টোটাল 61টি সিট আছে এবং ওবিসি এদের জন্য 6টি, ওবিসি বিদের জন্য 4টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 6টি, নিয়ে তোমাদের টোটাল 77টি সিট আছে ফুড অ্যান্ড নিউট্রিশনে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে 12 এর অ্যাগ্রিগেট তোমার 50% থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে 12-এ কেমিস্ট্রি সাবজেক্টটি পড়তে হবে এবং সেই কেমিস্ট্রি সাবজেক্টে মিনিমাম যদি তোমার 55% মার্কস থাকে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাকে 12-এর অ্যাগ্রিগেট মার্কস লাগবে 40%। তোমার যদি 12-এ অ্যাগ্রিগেট মার্কস থাকে, তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রিতে যদি 55% মার্কস থাকে, তাহলে তুমি এখানে বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করতে পারবে। এটা হচ্ছে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে যে অ্যাগ্রিগেট বলা হয়েছে, এই অ্যাগ্রিগেটটা কি? এই অ্যাগ্রিগেটটা হচ্ছে 12-এর বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কসের গড় হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাগ্রিগেট। তারপরে কোর্সটি হচ্ছে 4 ইয়ার বিএসসি অনার্স ইন হিউম্যান ডেভেলপমেন্ট। তো এই হিউম্যান ডেভেলপমেন্টে কতগুলি সিট আছে? তো হিউম্যান ডেভেলপমেন্টে টোটাল তোমাদের 65টি সিট আছে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি, এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের নিয়ে এবং 6টি সিট আছে ইডাব্লিউএস ক্যাটাগরিদের নিয়ে। তোমাদের টোটাল সিট হচ্ছে তোমাদের 71টি সিট আছে তোমাদের হিউম্যান ডেভেলপমেন্টে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12-এর যে কোনো স্ট্রিম থেকে 12 পাস করতে হবে। সায়েন্স, আর্টস, কমার্সের যে কোনো স্ট্রিম থেকে পাস করতে পারো এবং সেই 12-এ তোমার অ্যাগ্রিগেট মার্কস তোমার 50% থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। আর তুমি যদি এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যাটাগরি অর্থাৎ হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 12-এ গড় পার্সেন্টেজ লাগবে 40%। যদি তোমার থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর এই অ্যাগ্রিগেট কি? আগেই বললাম, অ্যাগ্রিগেটটা হচ্ছে তোমার 12-এর বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কসের গড়। আর তোমরা যদি 12-এ কেউ যদি হোম ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি যদি তোমরা পড়ে থাকো, তাহলে ভর্তির সময় তোমাদের একটু বিশেষ প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ বিশেষ সুযোগ দেওয়া হবে। যারা হোম ম্যানেজমেন্ট 12-এ পড়েছে তাদের একটু বিশেষ সুযোগ দেওয়া হবে ভর্তির জন্য। এবার আমরা দেখে নেব যে কোন কোন সালে এইচএস বা তার সমতুল্য পরীক্ষা পাস করা স্টুডেন্টরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যে নট আর্লিয়ার দ্যান 2021, অর্থাৎ 2021 সালের আগে যারা এইচএস বা তার সমতুল্য পরীক্ষা পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে না। কেবলমাত্র যারা 2021, 2022, 2023 এবং 2024 সালে এইচএস পাস করেছে বা করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কেবলমাত্র এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা ফি স্ট্রাকচারগুলি দেখে নেব। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে? তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 100 টাকা করে পেমেন্ট করতে হবে। আর এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 50 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমাদের অ্যাডমিশন ফি কত, অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে? তো অ্যাডমিশন ফি হচ্ছে 1642 টাকা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং কোন ক্যাটাগরিতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা এখান থেকে ক্যাটাগরি বিভাজনটা দেখে নিতে পারো। তো অ্যাডমিশন ফি ছাড়াও তোমাদের আরো কিছু এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে। সেগুলি কি কি? এখানে দেখো আদার ফি যে এখানে দেওয়া হয়েছে। তো ভর্তি হওয়ার পর তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য তোমাদের রেজিস্ট্রেশন ফি লাগবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 100 টাকা করে, আর এসসি এসটি এবং
ফিজিক্যাল চ্যানেল ক্যান্ডিডেটদের জন্য 25 টাকা করে লাগবে। তারপরে হচ্ছে স্পোর্ট ফির জন্য তোমাকে লাগবে 60 টাকা। তারপরে তোমরা যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে সেই রেজিস্ট্রেশন ফর্মের দাম হচ্ছে 10 টাকা। তারপরে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটি আইডেন্টিটি কার্ড তৈরি করতে হবে, তো সেই আইডেন্টিটি কার্ড তৈরি করার চার্জ হচ্ছে 50 টাকা তোমাদের লাগবে। তারপর হচ্ছে তোমরা যদি এক কোর্স থেকে আরেক কোর্সে যদি তোমরা কোর্সকে ট্রান্সফার করো, তাহলে সেই ট্রান্সফার করার জন্য প্রতি ট্রান্সফারে তোমাদের 50 টাকা করে লাগবে। আর তোমরা যদি তোমাদের আইডেন্টিটি কার্ডকে যদি ডুপ্লিকেট তৈরি করতে চাও, তাহলে ডুপ্লিকেট আইডেন্টিটি কার্ড তৈরি করার জন্য 100 টাকা করে লাগবে। প্রতিবার আবেদন করার জন্য প্রতিবার 100 টাকা করে লাগবে। এবার আমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ ডেটগুলি দেখে নেব। তো তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তো তোমাদের এই কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে 3/6/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 18/6/2024 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে ফর্ম ফিল আপের পর তোমাদের ড্রাফট মেরিট লিস্ট বেরোবে। তো সেই ড্রাফট মেরিট লিস্ট কবে বেরোবে? তো সেই ড্রাফট মেরিট লিস্ট বেরোবে 20/6/2024 তারিখ। তারপরে সেই মেরিট লিস্টে যদি তোমাদের কোনো রকমের ভুল ত্রুটি থাকে, যদি তোমাদের কোনো কারেকশন করার যদি প্রয়োজন হয়, তো তোমরা সেই কারেকশন করার টাইম পাচ্ছ 20/6/2024 তারিখ থেকে 22/6/2024 তারিখ বিকেল 4টে পর্যন্ত তোমরা সেই সমস্ত ভুল ত্রুটি কারেকশন করার টাইম পাচ্ছ। তারপরে সেই মেরিট লিস্ট কারেকশন করার পর তারপরে তোমাদের ফাইনাল প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 24/6/2024 তারিখ। তারপরে ফাইনাল মেরিট লিস্টের পর তোমাদের ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, মানে হচ্ছে প্রথমবারে যারা যারা সিলেক্ট হবে তাদের নাম বেরোবে 26/6/2024 তারিখ। এবং এই 26/6/2024 তারিখ মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে, তারা যদি ভর্তি হতে চায় তাহলে তাদেরকে কিছু ডকুমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো সেই অ্যাডমিশন নেওয়ার টাইম কতক্ষণ আছে? তো মেরিট লিস্ট বেরোনোর পর থেকে অর্থাৎ 26/6/2024 তারিখ থেকে 28/6/2024 তারিখ পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্টের ভর্তি নেওয়া হবে। ফার্স্ট মেরিট লিস্টের ভর্তির পর তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের ভর্তির জন্য প্রক্রিয়া শুরু হবে এবং সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হতে যারা ইচ্ছুক আছে তাদের জন্য উইশ লিস্টের অপশন ওপেন করা হবে। তখন তোমাদের উইশ লিস্টের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই উইশ লিস্টের ফর্ম ফিল আপ করার টাইম হচ্ছে 28/6/2024 তারিখ থেকে 2/7/2024 তারিখ পর্যন্ত তোমরা উইশ লিস্ট ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই উইশ লিস্ট কি? তো এই উইশ লিস্ট হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা একান্তই ভাবে ভর্তি হতে ইচ্ছুক আছে তাদেরকে এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। যারা যারা ফর্ম ফিল আপ করবে ভর্তি প্রক্রিয়ার সময় তাদেরই নাম বার করা হবে। যারা ফর্ম ফিল আপ করবে না তাদের ভর্তি প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো এই উইশ লিস্ট ফিল আপ করার পর যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের থেকে যারা যারা চান্স পাবে তাদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে 8/7/2024 তারিখ। এবং যারা সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পাবে তাদের ভর্তি প্রক্রিয়া এবং ডকুমেন্ট আপলোড করার টাইম হচ্ছে 8/7/2024 তারিখ থেকে 10/7/2024 তারিখের মধ্যে তাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তারপরে সেকেন্ড মেরিট লিস্টের পর যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে তোমাদের থার্ড মেরিট লিস্ট বেরোবে। থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেটা পরে জানানো হবে এবং থার্ড মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া কবে হবে সেটাও তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের ক্লাস শুরু হবে, ক্লাস কবে শুরু হবে সেটাও তোমাদের পরে জানানো হবে। তারপরে তোমাদের যদি আবার ফাঁকা সিট থাকে, থার্ড মেরিট লিস্টের পর যদি আবার ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের আবার কাউন্সিলিং করানো হবে এবং তোমাদের এই কাউন্সিলিং কবে করানো হবে সেটাও পরে জানানো হবে এবং কাউন্সিলিং এর পর তোমাদের এই যে ফোর্থ মেরিট লিস্টের ভর্তি কবে হবে সেটাও তোমাদের পরে জানানো হবে। তারপর হচ্ছে লাস্ট ডেট অফ চেঞ্জ অফ সাবজেক্ট, যদি তোমরা এক কোর্স থেকে অন্য কোর্সে যদি ট্রান্সফার করতে চাও সেটাও তোমাদের কবে করতে পারবে, লাস্ট ডেট কবে সেটা তোমাদের এগুলো পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট কবে সেটাও তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ফিল আপ করবে? তো দেখো এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে যে ওয়েবসাইট www.caluniv.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে অথবা www.caluniv-ucsta.net এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা ভর্তির জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখে নেব। দেখো এখানে একটি পয়েন্ট বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা তার সমতুল্য থেকে এইচএস বা তার সমতুল্য ডিগ্রিগুলি পাস করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে না। আর দেখো এখানে আরেকটি পয়েন্ট বলা হয়েছে যে এই সমস্ত কোর্সগুলিতে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরাই ফর্ম ফিল আপ
করতে পারবে। যারা বয়েজ, যারা ছেলে ক্যান্ডিডেট আছে তারা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে না। আরেকটি এখানে পয়েন্ট বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের রাখতে হবে। আর তার সঙ্গে তোমাদের যদি তোমরা এসসি এসটি বা ওবিসি এ, ওবিসি বি বা পিডব্লিউডি বা বিপিএল এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তোমাদের সেই সমস্ত ডকুমেন্টগুলির ফটোকপি 1 কপি করে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ড জেরক্স কপি রাখতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কলকাতা ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। দেখো এখানে একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের সাবমিট করতে হবে। এটা কখন সাবমিট করতে হবে? এটা সাবমিট করতে হবে যখন তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। মানে মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট বেরোনোর পর অনলাইনের মাধ্যমে যখন তোমরা অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিয়ে নেবে, তারপরে তোমাদের একটি ডেট দেবে এই সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করার, তখন সেই টাইমে গিয়ে তোমাদের সেই সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। ভর্তি সম্পর্কিত বিষয় যদি তোমাদের আরো কিছু জানার থাকে বা কোনো কিছু ইনকোয়ারি থাকে বা ভর্তির সময় যদি কোনো কিছু তোমরা প্রবলেমের মধ্যে পড়ো, তাহলে দেখো তোমাদের এখানে হেল্প ডেস্ক দেওয়া হয়েছে, এগুলিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো এখানে একটি মেল আইডি দেওয়া হয়েছে, এতে তোমরা মেল করতে পারো। মেল করার টাইম হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এছাড়া তোমাদের এখানে হেল্প ডেস্ক মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে, এই মোবাইল নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেম সলভ করতে পারো। তো এই সলভ করার টাইম হচ্ছে সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 10:30 থেকে তোমাদের বিকেল 5:30 পর্যন্ত। এছাড়া তোমাদের পেমেন্ট সম্পর্কিত যদি তোমরা কোনো রকমের প্রবলেমের মধ্যে পড়ো, ফর্ম ফিল আপের পর পেমেন্ট করার সময় বা অ্যাডমিশন ফি পেমেন্ট করার সময় যদি কোনো রকমের প্রবলেমের মধ্যে পড়ো, তাহলে দেখো এখানে দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে মেল করতে হবে। তোমাকে এই মেল করতে হবে, তার সঙ্গে সঙ্গে যে মেলটা করবে সেটা এখানে তোমাকে কপি করে দু জায়গায় একসঙ্গে মেলটা সেন্ড করতে হবে। তো এখন আমরা দেখে নেব যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো caluniv.ac.in, এই বলে সার্চ করলে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পেজে এখানে স্ক্রল আপ করো, তাহলে তোমরা এখানে একটি পাবে ইউজি হোম সায়েন্স অ্যাডমিশন 2024, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমরা যে ইউজি হোম সায়েন্সে ভর্তির পোর্টালে চলে আসবে এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, ফর্ম সমস্ত কিছু পেয়ে যাবে। এবং ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এখানে একটি লিঙ্ক পাবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে লিঙ্ক পাবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখান থেকে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।